মাত্র 34 ফিট বাই 48 ফিট জমি। চাঁদপুর জেলার শাহরাস্তি থানার অন্তর্গত সূচিপাড়া গ্রামে উনি ওনার ডুপ্লেক্স বাড়িটি নির্মাণ করবেন। নিচতলায় 3টি বেডরুম, দ্বিতীয় তলায় গেলে আরও 3টি বেডরুম। প্রতিটি ফ্লোরে 4টি করে বাথরুমের ব্যবস্থা রাখা হয়েছে। আপনি যদি 2 তলায় A to Z কমপ্লিট করেন তাহলে আপনাকে 35 লক্ষ টাকার মালামাল কিনতে হবে। হুসাইন হাউস ডিজাইন, স্বপ্ন দেখায় নিবাস গড়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় দর্শক? মাত্র 34 ফিট বাই 48 ফিট জমি। নিচতলায় 3টি বেডরুম, দ্বিতীয় তলায় গেলে আরও 3টি বেডরুম। প্রতিটি ফ্লোরে 4টি করে বাথরুমের ব্যবস্থা রাখা হয়েছে। নান্দনিক এই ডুপ্লেক্স বাড়িটির ডিজাইন আমরা করেছিলাম আমাদের সম্মানিত ক্লায়েন্ট তানবির আহমেদ ভাইয়ের জন্য। উনি একজন সৌদি আরব প্রবাসী। চাঁদপুর জেলার শাহরাস্তি থানার অন্তর্গত সূচিপাড়া গ্রামে উনি ওনার ডুপ্লেক্স বাড়িটি নির্মাণ করবেন। আপনি যদি ঠিক এমনই একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করার পরিকল্পনা করে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের রয়েছে অভিজ্ঞ স্থপতি ও প্রকৌশলীর সমন্বয়ে গঠিত একটি ডেডিকেটেড ডিজাইনারের টিম, যারা আপনাকে দেখাবে আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ হওয়ার আগেই আপনার মনের মতো হচ্ছে কিনা। অর্থাৎ আমরা যে ডিজাইন করব সেটা আপনার মনের মতো করে আমরা ডিজাইন করে দিব ইনশাআল্লাহ। তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে এখনই যোগাযোগ করুন। মনে রাখবেন, আপনার স্বপ্ন পূরণের পথে হুসাইন হাউস ডিজাইন আছে আপনার সাথে। আধুনিক সব সুযোগ সুবিধা সম্মিলিত এই ডুপ্লেক্স বাড়িটি নির্মাণ করতে গেলে কত টাকা খরচ হবে, কি কি মালামাল লাগবে, সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এছাড়াও এই ধরনের আরও অনেক ডুপ্লেক্স বাড়ির ডিজাইন আমরা আপনাদের সাথে শেয়ার করব। তাই আমাদেরকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন এবং এই ডিজাইনের বিষয়ে সম্পূর্ণ খুঁটিনাটি দেখতে ফুল ভিডিওটি দেখতে থাকুন। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ এবং টপ ভিউটি দেখলেন। চলুন এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে ইন্টেরিয়র পার্ট দেখে আসি। প্রিয় দর্শক, বাড়িতে প্রবেশ করলে আমরা একটি নান্দনিক লিভিং রুম পেয়ে যাব। একটি বাড়ির লিভিং রুম শুধু অতিথি বসার জন্য জায়গা নয়, এটাই পরিবারের হাসি, গল্প আর বন্ধনের কেন্দ্রবিন্দু। নান্দনিক ডিজাইন আর প্রাকৃতিক আলোয় ভরা এই লিভিং স্পেসই বাড়িকে দেয় জীবন্ত উষ্ণতা ও সৌন্দর্য। একটি ডাইনিং স্পেস শুধু খাবার খাওয়ার জায়গা নয়, এখানেই পরিবার একত্র হয়, হাসে, গল্প করে আর ভাগ করে নেয় দিনের ক্লান্তি। উষ্ণ আলো, খোলা পরিবেশ আর নান্দনিক সাজে গড়া এই ডাইনিং স্পেস বাড়িটিকে দেয় এক অন্যরকম প্রাণ ও পারিবারিক বন্ধনের অনুভূতি। বাড়ির প্রতিটি ফ্লোরে 3টি করে বেডরুম থাকবে, সাথে 4টি বাথরুম থাকবে। একটি বেডরুম শুধু বিশ্রামের স্থান নয়, এটাই দিনের ক্লান্তি মুছে নতুন স্বপ্ন দেখার জায়গা। নরম আলো, স্নিগ্ধ রং আর সঠিক ডিজাইনের ছোঁয়ায় একটি সাধারণ রুমই হয়ে ওঠে প্রশান্তির ঠিকানা, যেখানে প্রতিটি সকাল শুরু হয় শান্তি দিয়ে আর প্রতিটি রাত শেষ হয় নিশ্চিন্ত ভালো লাগায়। বাড়ির হৃদয় যেমন লিভিং রুম, তেমনি আত্মার প্রশান্তি খুঁজে পায় এই বেডরুমে। তাই প্রতিটি বেডরুমে আমরা প্রাকৃতিক আলো বাতাসের সঞ্চালন নিশ্চিত করেছি। আপনি যদি ঠিক এমনই একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করতে চান, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে এখনই যোগাযোগ করুন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ, টপ ভিউ এবং ইন্টেরিয়র পার্ট দেখলেন। যদি আপনি এই বাড়িটি নির্মাণ করতে চান তাহলে অবশ্যই খরচের হিসাবটাও আপনার জানাটা জরুরি। চলুন আমরা খরচের হিসাবটি আপনাদের সামনে উপস্থাপন করি। আমরা যদি এই বাড়িটি নির্মাণ করতে চাই, প্রথম তলায় কত টাকা খরচ হবে এই হিসাবটি প্রথমে দেখাবো। প্রথম তলায় আমরা আমাদের গ্রেড বিম পর্যন্ত, অর্থাৎ ফ্লোর আপনার ফুটিং, শর্ট কলাম এবং গ্রেড বিম পর্যন্ত যদি করি 6,96,000 টাকার মালামালের প্রয়োজন পড়বে। এই টাকা দিয়ে আমরা 285 ব্যাগ সিমেন্টের পাশাপাশি 3660 কেজি রড কিনতে পারবো, 13,900 অর্থাৎ 14,000 পিস ইট কিনতে পারবো। যখন গ্রেড বিম পর্যন্ত হয়ে যাবে তখন আমাদের লং কলাম করতে হবে, পরবর্তীতে ছাদ ডালাইয়ের প্রিপারেশন নিতে হবে। ছাদ ডালাই এবং লং কলাম পর্যন্ত কমপ্লিট করলে আমাদের 7,40,000 টাকার প্রয়োজন পড়বে। এই 7,40,000 টাকা দিয়ে আমরা 260 ব্যাগ সিমেন্টের পাশাপাশি 4,444 কেজি রডের প্রয়োজন পড়বে এবং 14,482 পিস নাম্বার ইটের ফিকির ইটের প্রয়োজন পড়বে, যেটা ভেঙে আমরা খোয়া তৈরি করে ছাদ ডালাইয়ের কাজ সম্পন্ন করব। যখন ছাদ ডালাই কমপ্লিট হয়ে যাবে তার পরের মাসে আমাদের কি করতে হবে, গাঁথনি করতে হবে, প্লাস্টার করতে হবে, অর্থাৎ ফিনিশিংয়ের কাজগুলো করতে হবে। এই কাজগুলো করার জন্য আমাদের 4,84,000 টাকার প্রয়োজন পড়বে। এই 4,84,000 টাকা দিয়ে আমাদের 241 ব্যাগ সিমেন্টের পাশাপাশি 22,500 পিস নাম্বার ইট কিনতে পারবো, যেগুলো দিয়ে আমরা গাঁথনির কাজগুলো করবো, অর্থাৎ পার্টিশন ওয়াল উঠাবো। প্রিয় দর্শক, এতক্ষণ তো আপনারা ইন্ডিভিজুয়াল খরচের হিসেবটি দেখলেন, অর্থাৎ ফাউন্ডেশন পর্যন্ত করতে কত খরচ হবে, ছাদ ডালাই দিতে কত খরচ হবে এবং গাঁথনির কাজ করতে কত খরচ হবে। এখন দেখবেন হলো টোটাল সামারিটা।
প্রথম একতলার জন্য 786 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং 24,000 পিস পিকেট ইট এবং 26,800 পিস নাম্বার ইটের প্রয়োজন পড়বে। 4100 কেজি 16 মিলি ডাই রডের প্রয়োজন পড়বে এবং প্রায় 800 কেজি আপনার 12 মিলি ডাই রডের প্রয়োজন পড়বে। 1900 কেজি ছাদের জন্য 10 মিলি ডাই রডের প্রয়োজন পড়বে এবং যদি 8 মিলি ডাই রিং ইউজ করেন ওই ক্ষেত্রে এখানে 700 কেজি 8 মিলি ডাই রডের প্রয়োজন পড়বে। সেই সাথে এখানে লিনটেন আছে, লিনটেনের জন্য আপনার আরও 147 কেজি প্রয়োজন পড়বে 8 মিলি ডাই রড। এই মালামালগুলো আমরা 95 টাকা করে কেজি ধরলাম রডের কেজি, ওই হিসেবে আমাদের 19,93,000 টাকা আসে সব মিলিয়ে। A to Z যদি আপনি এই বাড়ির মালামালগুলো ক্রয় করেন তাহলে 19,93,000 টাকা হলে আপনি ইট, বালি, রড, সিমেন্ট সব কিছুই কিনতে পারবেন প্রথম একতলার জন্য। এখন কথা হলো যদি আমি A to Z 2 তলাই কমপ্লিট করি তাহলে কত টাকা খরচ হবে? হ্যাঁ বন্ধুরা, আপনি সোজা হিসাব, আপনি যদি 2 তলাই A to Z কমপ্লিট করেন তাহলে আপনাকে 35 লক্ষ টাকার মালামাল কিনতে হবে। এছাড়াও যদি আপনি প্রথম একতলা ইট, বালি, রড, সিমেন্টের পাশাপাশি ফিনিশিংয়ের কাজ যেমন ইলেকট্রিক, প্লাম্বিং, মিস্ত্রির বিল সহ A to Z শেষ করতে চান, ওই ক্ষেত্রে আপনাকে বাজেট রাখতে হবে 32 লক্ষ থেকে 35 লক্ষ টাকা পর্যন্ত। এবং আপনি যদি 2 তলায় A to Z কমপ্লিট করে ফেলতে চান আপনাকে মিনিমাম বাজেট রাখতে হবে 60 লক্ষ টাকা। সর্বনিম্ন 60 লক্ষ টাকা যদি আপনার বাজেট থাকে তাহলে আপনি এই বাড়িটির নির্মাণের কথা চিন্তা করতে পারেন। আর যদি আপনি একটু ভালোভাবে নির্মাণ করতে চান তাহলে 60 থেকে 70 লক্ষ টাকা পর্যন্ত আপনি বাজেট রাখতে পারেন এই বাড়িটির জন্য। সম্মানিত দর্শক, ভিডিওটি দেখে যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ বিদায় নেওয়ার পালা, দেখা হবে পরবর্তী আরও একটি নান্দনিক বাড়ির ডিজাইনের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।